গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 6:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলার দিকে যাই না কেন এত তাড়াহুড়ো লেগে যায় জানেন। সকালে যতই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি, কিন্তু একটু হলেও ওই তো সময়ের মধ্যে যেন এতটা তাড়াহুড়ো লাগে। তো যাই হোক, ওইদিকে মামাম উঠে পড়েছে। মামামকে ওই তো 6:10-এর মধ্যে ডাক দিয়ে দিয়েছিলাম। ও উঠিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে গিয়েছে। আর এই তো এই ফাঁকে আমি এই তো মাথাটা আঁচড়ে সিঁদুরটা দিয়ে নিলাম। সকালবেলার সময়টা না আমার একটু তাড়া ছিল, আর স্নান টান করে এসে ডাইরেক্ট আমি মামামকে ডাক দিয়ে দিয়েছিলাম। তখন আর সিঁদুরটা পরা হয়নি। তো এই তো এখন সিঁদুরটা পরে নিলাম আর আমিও রেডি হয়ে যাব। ওইদিকে মামামও চলে এসেছে, মামামের ড্রেস ধরিয়ে দেবো দাদুর কাছে। ও আজকে ভীষণই খুশি, ও নিজেই বলছিল মা আজকে আমাকে দাদুভাই ড্রেস পরিয়ে দেবে। আমি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওকে আমি ড্রেস পরিয়ে দেব, কিন্তু এই তো দেখুন এর মধ্যে দেখি ও দাদুভাইয়ের কাছে গিয়ে ড্রেস পরেও নিয়েছে। তো মামাম তো দেখি দুদিন থেকে বেশ খুশি মনে স্কুলে যাচ্ছে। আপনারা যারা আগে ব্লগ দেখেছেন আমার, তারা তো জানেনই মামাম কিন্তু রোজ দিন স্কুলে যাওয়ার আগে একটু হলেও কান্না করতো, কিন্তু কয়েকদিন থেকে দেখি একদমই আর কান্না করে না। যাই হোক, ওইদিকে কিন্তু মামাম রেডি হয়ে গেছিলো, আমরাও বেরিয়ে পড়েছিলাম। বেশ অনেকটাই আজকে একটু দেরি হয়ে গেছিলো। ওই তো আমরাও গিয়েছি, 2-3 মিনিট পর গেটটাও বন্ধ করে দিয়েছিল। আজকে আবার মামামকে স্কুলে দিয়ে আমরা গিয়েছিলাম একটু হনুমান মন্দিরে, এমনি একটু দর্শন করতে গিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, আর তার জন্য কিন্তু তেমন একটা ভিড় ছিল না আজকে মন্দিরে। তো প্রণাম করে চলে এসেছি বাড়িতে এসে এই তো রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর জানি না কেন এই সকালবেলার দিকে এতটা তাড়াহুড়ো, রান্না করতে হবে, আবার মামাকে স্কুলে আনতে হবে, স্কুল থেকে আনতে হবে, কিন্তু আমার মাথার মধ্যে যে কি একটা ভূত চেপেছিল। আজকে না রুটির মধ্যে একটু মশলা টাইপের রুটি খাওয়ার ইচ্ছে করছিল। তো এই তো এখানে দেখুন আমি বেসন নিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়েছি, আর ওই তো পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি। জানেন পেঁয়াজটা একটু ধুয়ে নিয়ে আমি দিয়েছি বলে বেসনের সাথে একদম পকোড়ার মতো হয়ে গেছিলো, চিপকে চিপকে গিয়েছিল। তো সেই কারণে আর কি কেমন একটা দেখা যাচ্ছে। তো এই তো তেল গরম করে একটু দিয়ে নিয়ে এই তো এইদিকে এখন আটাটা মেখে নিয়েছিলাম, এটার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে তারপর ভেজে নেব। তেমন একটা কিন্তু বাজে হয়নি খেতে, আপনারাও ট্রাই করতে পারেন, বেশ ভালোই হয়েছিল। কিন্তু যখন ভাজবো তখন একটু তেল দিয়েই ভাজতে হবে, তাহলে কিন্তু এটা টেস্টটা বেশ ভালো আসে। তো এই তো 2-3টের মতো হয়েছিল, সেই কয়েকটাই বানিয়েছিলাম। বেশি একটা বেসনও নিইনি, পেঁয়াজও নিইনি, অল্প একটুই নিয়েছিলাম। তো ভেবেছিলাম কেমন হবে না হবে, এই কারণে অল্পই নিয়েছিলাম। প্রথমবার ট্রাই করলাম। তো আরও একটা রুটি মশলা রুটি ট্রাই করব, আজকে হয়নি বানানো, সেটা আবার অন্য একদিন ট্রাই করব। যেদিন বানাবো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবই। তো এই তো দেখুন হালকা করে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। রুটি খেতে বেশ ভালো লাগে। 2 দিন থেকে সকালে আমি রুটি বানাচ্ছি, ভাত তো বানাতেই হয়, কারণ সকালে মামাম ভাত খেয়ে যায়, বড় ভাত খেতেই পছন্দ করে। সকালবেলার দিকে ও আর তেমন একটা রুটি খেতে চায় না, কিন্তু আমার জানেন সকালবেলার দিকে রুটি হলে রাত্রের দিকেও রুটি হলে আমার বেশ ভালো লাগে। তো এই তো একটা একটা করে সমস্ত রুটি ভেজে নিয়েছিলাম। রুটিগুলো ভেজে আমি কিন্তু আজকে আর ইয়োগা করিনি, সকালে একদমই সময় হয়নি, সেই কারণে ভাবলাম একটু সময়ের জন্য 5-10টা মিনিটের জন্য আমি একটু বসেছিলাম ইয়োগা করতে। তেমন একটা না, রেগুলার বেসে যেটা আমি সবসময় করে থাকি, যে যখন হাতে খুবই কম সময় থাকে সেই যোগাগুলো এখন করে নিলাম। তো সবগুলোই তো আর করা হয় না, আর সব সময় সময়ও হয় না, সেই কারণে কিন্তু আর করাও হয় না। কিন্তু আমি যখন পাই আর কি সময়, সেই সময়টাকে একটু করে নিই। কিন্তু জানেন যোগা জিনিসটা না বিকেলবেলার দিকে ভালো লাগে না, আমার তো সকালবেলার দিকেই করতে ভালো লাগে। তো সেই কারণে 5-10টা মিনিটের মতো বসে এখানে রিল্যাক্স ফিল করলাম, যোগা করে নিলাম একটু। আর ওইদিকে তারপর বেশ খিদেও পেয়ে গেছিলো, কারণ সকাল সকাল ওঠার পর দেখবেন ওই তো
8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু খিদে পেয়ে যায়। যেদিন এমনি বাড়িতে থাকি সেই দিন কিন্তু 9টাও বেজে যায়, তখন কিন্তু খিদা পায় না। কিন্তু এই তো বাড়িতে রয়েছে, কাজ বাজও শেষ, রান্না হয়ে গেছে, এখন বেশ খিদে পেয়ে গেছিলো। তো সকালে খাওয়াটা খেয়ে নিয়ে এইদিকে এই যে কালকে আবার মা গিয়েছিল মাসির ঘরে, তো মাসিদের ওখানে না রেশনে আটা দেয়। ওই তো মাসি আবার বেশ অনেকখানি আটা পাঠিয়ে দিয়েছিল মার কাছে, আর আটাগুলো বেশ ভালো জানেন। আমাদের এদিকেও আর কি শুনছি যে আটাটাই দেবে, আর আটা দিলে আবার বেশ ভালোই হবে, কারণ আমি রুটি খেতে ভীষণই ভালোবাসি। যাই হোক, ওইদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন যা ছিল সব কিছু মেজে ঘষিয়ে হয়তো আটাগুলো ঢেলে রাখলাম। আর এইদিকে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। মা ওইদিকে ঠাকুর ঘরের আজকে সমস্ত কাজ বাজ করলো, কারণ কালকে তো জানেনই অম্বুবাচী উঠে গেছে, কালকে তো ধোয়া পাকলা হয়নি। আজকে ভালো করে সব ধুয়ে ঠিয়ে মা এখানে পুজো দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে না ঠাকুর ঘরটা আজকে। আর ঠাকুর ঘরটা শুধু না, ঠাকুরকে দেখে তো মনটা একদম ভরে গেল। মা লক্ষ্মীকে কতদিন পর যেন পুজো দেওয়া হলো এমন একটা মনে হচ্ছিল। যাই হোক, এইদিকে আজকে মা পর্দাটাও ধুয়ে দেবে, তো ঠাকুর ঘরে একটা অন্য পর্দা লাগাচ্ছিলাম আমি। তো মা বললো এই পর্দাটা লাগিয়ে দাও, এটা আবার একটু খাটো, তো সেটা আর কি মাকে বলছিলাম, মা এটা হয়তো ভালো লাগবে না। আর যেটা আগে পর্দা ছিল সেটা বেশ অনেকটাই বড় ছিল, আর ওটা না মোটাও ছিল অনেকটা। তো এইদিকে একটু লম্বা করে লাগিয়ে দিলাম। এইদিকে মাকে দেখাচ্ছিলাম কতটুকু সাইজ রাখবো কতটুকু রাখবো না। তো এই কাজগুলো করতে করতে বেশ সময় হয়ে গেছিলো মামাকে স্কুল থেকে আনতে। আবার স্কুল থেকে এনে তো রান্না বান্নাও রয়েছে। আর আজকে সকাল থেকেই শরীরটা জানি না কেমন একটা লাগছে, ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে শুয়ে বসে থাকি। আর যা গরম দিয়েছে, এই গরমে যেন একদমই শরীর চলে না। একটু সময় বসেছিলাম, বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আজকে আর পিলপিলি করেই চলে গেলাম, হেঁটে গেলাম না মামামকে আনতে। তো এদিকে যাওয়ার পর মামামকে জলদি করে নিয়ে এসেছি, আর স্কুলে গিয়ে দেখে গেটটাও খুলে দিয়েছি। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি। আর এইদিকে দেখুন আজকে আমাদের কাছে কত নয়নতারা ফুল ফুটেছে, কয়েকদিন থেকেই ফুটছে, বেশ ভালো লাগছিল। কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মামাম তো স্কুল থেকে এসে একদম বসে পড়েছে খেলতে, আর এইদিকে আমিও কয়েকটা কাপড় যেগুলো ছিল পরে গিয়েছিলাম। আর এই তো মামার স্কুল ড্রেস সেই সবই আর কি ধুয়ে দিলাম। আর মামার তো যেই ড্রেসটা আর কি রয়েছিল, যেটা কালকে পরে গেছিলো বুধবারের দিন, সেটা আর একটা মাস পরে আবারও লাগবে। তো এখন তো আর লাগবে না, ওই ড্রেসটা শুধু একদিনই পরা হয়, তো সেটাও আর কি ভালো করে ধুয়ে রেখে দিলাম। আবার তো একটা মাস পরে দরকার হবে, সেই কারণে। আর এইদিকে কালকে যে বরমশাই তো দেখুন জাম এনেছিল, এখন এটা সবার জন্যই মাখবো। জামগুলো জানেন বেশ ভালোই ছিল, লবণ আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মাখলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি কম ছিল। আর এদিকে আবার মামার জন্যই দুটো মৌসুমি রস করে দেব, সেটাই আর কি বের করে ভিজিয়ে রেখেছি। আর আমরা তো জাম খাবো, মামাম জানেন একদমই খেতে চায় না জাম, এটা কতটা ভালো শরীরের জন্য সে কি আর বুঝে। তো সেই কারণে ওকে ভাবলাম মৌসুমির জুস করে দিই। মামার ফলের মধ্যে ওই তো কলাটা আর ওই তো মৌসুমির জুসটা একটু ভালোবাসে। কলাটাও যখন ইচ্ছে তখন খাবে, না হলে কিন্তু একদমই মুখে দেবে না। মৌসুমির জুসটা আবার করে দিলে বেশ ভালো খেয়ে নেয় ও। আর এই তো দেখুন এইদিকে লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো চেটকে এইদিকে এখন ভালো করে মেখে নেব। জাম মাখা করলে কিন্তু কয়েকটা জাম যদি ভালো করে চেটকে না দিই দেখবে ভালো লাগে না। তো কয়েকটা জাম এভাবে চেটকে তারপর মেখে সবাইকে দিয়ে দিয়েছি, আর আমার জন্য রেখে দিয়েছি, আমি একটু পরে খাবো। আর জামটা মাখার আগেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। মার ওইদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছিলো, সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে জামগুলো মেখে নিলাম। আর আজকে সকালবেলার দিকে তো সেদ্ধ রেখে দিয়েছিলাম, একটু বেশি করে করেছিলাম, মামার জন্য একটু রেখে দিয়েছি। মামাম সেদ্ধ ভাত খেতে ভীষণই ভালোবাসে, তো সেদ্ধ 2 বেলা 3 বেলা করে লাগবেই। তো সকালবেলা যদি সেদ্ধ দিই না, তো ওর জন্য একটু বেশি করে রেখে দিই, যাতে দুপুরে আর কান্নাকাটি না করে। আর এই তো ঝোল শাক করেছি, একটা পাট শাক দিয়ে কাঁঠালের গুটি দিয়ে একটু ভেজে নিয়ে বানিয়েছিলাম। আর এই তো ঝোল শাকটা হয়ে যাওয়ার পর এইদিকে এখন থোড়ের বড়া করে রসা করব আমার জন্য, আলু দিয়ে করব, অল্প একটু থোড় ছিল, তো সেটা দিয়ে আর কি রসা করব, আর মাছের ঝোল করব। আর তেমন একটা কিছুই রান্না করব না, কিন্তু আজকে রান্নাঘরে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, সেই কারণে রান্না করতেও একটু দেরি হয়েছে। তেমন একটা কিছু রান্না করছি না, আজকে 3টে পদই শুধু রান্না করলাম। তো এইদিকে দেখুন থোড়ের বড়াগুলো হয়ে গেছে। থোড়ের বড়াগুলো কিন্তু এমনি খেতেও ভালো লাগে। আজকে আবার চালের গুঁড়ো ছিল না, তো চালের গুঁড়োটা দিতে পারিনি, তো একটু আটা আর ওইতে একটু সুজি দিয়ে দিয়েছিলাম, এটা দিয়েই বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম।
আর এই তো আজকে যদি ডাল করতাম তাহলে আর একদমই রসা করতাম না, এই বড়াটা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিতাম। তো এই তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে আর কি বানাবো। তেলের মধ্যে ওই তো জিরে ফোড়ন দিয়ে এদিকে তো আলু দিয়ে দিয়েছি। আমার না নিরামিষের মধ্যে করলেই ভালো লাগে, দেখবেন পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে করলেও কিন্তু এই তো ডালের বড়াটা বা এই বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর পেঁয়াজ টেয়াজ দিয়ে করলাম না, আমার এমনি নিরামিষের মধ্যে করলেও ভালো লাগে, সেই কারণে একদমই সিম্পলভাবে করিয়েছি। শুধু হয়তো একটু জিরের গুঁড়ো আর ওই তো লঙ্কা বেটে দিয়েছিলাম, বাস এতটুকুই। একটু আদা বেটে দিলেও ভালো লাগে, কিন্তু আজকে একদমই মনে ছিল না, এভাবেই বানিয়ে নিয়েছি। আর এই তো এর মধ্যে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ভাতটা আমিই রান্না করেছি। আপনারা তো জানেনই কয়েকদিন থেকে মাই ভাতটা রান্না করছিল, কিন্তু আজকে মাকে আমি বললাম যে আমি রান্না করব। এই কয়েকদিন থেকে মাকে দেখছি না, মা কীভাবে রান্না করছে, কখন ভাতটা নামাতে হয়, এই দেখে দেখে দেখি আমিও শিখে গেছি। আজকে ভাতটা বেশ ভালোই হয়েছিল। চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।